মৌসুমি তো এখানে কি করছে আমার বাগানে দাঁড়িয়ে, আমার সুন্দর বাগানে দাঁড়িয়ে হাসি মুখে, রাত্রেবেলা এত খুশি কেন? হই হই ব্যাপার কি চলছে? তোমার বাগানটা তো সুন্দরী, আর তার উপরে ইপিডিপির সব থেকে বড় একটা ফেস্ট হতে চলেছে কালী মন্দিরের প্রাঙ্গণে। তো আমরা তোমার বাড়িতে এসেছি। কবে কবে হচ্ছে কি, কবে বলো তো? 21st and 22nd মার্চ। আচ্ছা, এই যে শনি রবিবার, Absolutely. আর এত সুন্দর ওয়েদার। আচ্ছা, নাম কি ফেস্টিভ্যালটার? নামটাই তো জানতে এসেছি। আচ্ছা, আর এসছো। তোমার বাড়িতে সবাই মিলে কি প্রচন্ড একটা কাজ করছে, দেখো বিয়ে বাড়ির মতো আচ্ছা, চলেছে। এখানে তো আমি দেখি ঈশানী, শর্মিলা, সুমিতা, মধুলিকা, মৌসুমি, ওইদিকে আবার দেখি আশিস আর অশোকদাও বসে আছে। Absolutely. কি হচ্ছে, কি কি ব্যাপার বলো তো? মৌসুমীকে জিজ্ঞেস করি কি আচ্ছা, হচ্ছে? মৌসুমিকে জিজ্ঞেস করা যায় তো কি ব্যাপার? মৌসুমি দেখছি খুব সিরিয়াসলি কাজ করছে, কি ব্যাপার বলো তো মৌসুমির? ইপিডিপির দুদিনের মেলবন্ধন এক্সিবিশনটা আমরা প্রিপারেশন করছি। আর মৌসুমী এটার নাম কি দিয়েছো আর কেন দিয়েছো? স্মৃতিচারণ, রিমেম্বারিং আমাদের হেরিটেজটা। তো যারা রিসেটলার্স, তারা যে স্মৃতি নিয়ে এসেছি সেই স্মৃতিগুলোকে আমরা অ্যাকুমুলেট করে ডিসপ্লে করার চেষ্টা করি। বাহ, কি সুন্দর! ওই দেখো কিরকম শর্মিলা আর সুমিতা একসাথে কি জিনিস নিয়ে বসেছে। কোথা থেকে পেয়েছো এগুলো? এগুলো সব আশেপাশের লোকেরা, আমরা ওদেরকে যখন বলেছি আমরা চাই যে যে আর্টিফ্যাক্টস ওপার বাংলা থেকে ওদের এসছে, হেয়ারলুমস, তো সেই সব বলে এগুলো ওরা আমাদেরকে দিয়েছে যে এখানে রাখা। তো আমরা এগুলোকে ক্যাটালগ করা হচ্ছে এখন। বাহ, কি সুন্দর! আচ্ছা শর্মিলা, ওই একটা ঘড়ি দেখছি, এই ঘড়িটা আমি তো দেখলাম গোবিন্দপুরীতে সেদিন, তুমি ওখান থেকে তুলে আনো তো? হ্যাঁ, এটা কেউ দিয়েছে। আচ্ছা, এটা দিয়েছি। ও তখনকার। তখনকার, মানে ওপার কতদিন বাংলা পুরনো থেকে- হবে বলো তো? অ্যালাম কক। হ্যাঁ, কবেকার হবে বলো তো? অনেক আমার মনে আছে আমি অ্যালার্ম ক্লক বাজার পরে উঠতাম, প্রায় 60 মানে বাজার আগে উঠে পড়তাম, মানে বাঁচতে থাকতো। এখন বোধহয় চলে না, দেখে যা লাগছে। আচ্ছা, এই হাড়ি পাতিল ব্যাপারটা কি আছে? এইগুলো সব ওপার বাংলা থেকে এসছে, তো ওদের সব মানে ওদের ঐতিহ্য, ওদের প্রাইজ পজিশন, সবাই খুব বুকে পাথর চাপা দিয়ে এগুলো দিয়েছে আমাদেরকে। মৌসুমী আর ঈশানী কি খুব শাসিয়ে। আচ্ছা, এই সুমিতার কাছে গল্প করার আগে, এই সুস্মিতা আমাদের নাম করা এই যে সিনেমা ফিল্ম মেকারের সাথে একটু গল্প করো তো। এই সুন্দরী মহিলা কে বসে আছে? ঈশানী? অসাধারণ ফিল্ম মেকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেছি নাকি নাম করা ফিল্ম মেকার। আমি তো ধন্য, আমার বাড়িতে এত বড় একটা ফিল্ম মেকার চলে এসেছে। কি ব্যাপার বলো তো, এখানে ফিল্ম মেকার রয়েছে কেন? কি করছো? আমরা না বেঙ্গল পার্টিশন ইজ ভেরি আন্ডার রিপ্রেজেন্টেড, মানে খুব আর্কাইভাল রেকর্ডস খুব লিমিটেড। তো আমরা চেষ্টা করছি এগুলো সব কালেক্ট করে, ডকুমেন্টসগুলো কালেক্ট করে, অরিজিনাল ডকুমেন্টস যারা এখানে এসেছিল, রেফিউজি রেকর্ডস, ওগুলো আমরা আর্কাইভ করে আমরা ফাইনালি আফটার দ্য এক্সিবিশন আমরা সুমিতাকে দেব। শি উইল পুট দেম আপ ইন ন্যাশনাল আর্কাইভস। নেক্সট যখন কেউ যাইবে এসব নিয়ে মানে পড়াশোনা করতে, or to find out what is there, so they can go to National Archives Delhi and they'll তার মানে get তুমি all বলছো the ঈশানী, এই এক্সিবিশনটা হওয়ার পরে আমরা একটা ন্যাশনাল আর্কাইভসে একটা দেওয়াল পাচ্ছি আমরা? দেওয়াল না পেলেও আমরা at least একটা- will get a মানে place সব- to put all the documents. ও, অসাধারণ কাজ। নেক্সট জেনারেশন ক্যান রেফার টু দিস অ্যাজ देयर লেগেসি। So far it is Right? underrepresented, তো সেটাই আমরা চাইছি এটা অদ্ভুত যেন হয়ে ব্যাপার। যায়। ভীষণ ভালো কাজ তো হচ্ছে। ওখানে সুমিতা আরেকটা আছে। বিরাট ব্যাপার হচ্ছে যে ভাষা নিয়েও কাজ হচ্ছে। ও, ভাষা নিয়ে পরে পরে হবে। প্রথমে সুমিতার সাথে একটু গল্প করে আসি, যে আমাদের ওই জায়গাটা আলমারি না দেওয়াল কি দিচ্ছে ন্যাশনাল আর্কাইভসে, এটা বলো তো কি গল্পটা হচ্ছে সুমিতা? স্পেস কতখানি হবে আপনি জানি না, বাট ইট ইজ ডেফিনেটলি যারা কালেকশন দেবে, আমাদের ডোনেট করবে আমাদের ন্যাশনাল আর্কাইভসেতে, তাদের পেপার, তাদের কালেকশন নাম দিয়ে ওটাকে প্রিজার্ভ করা হবে। কেননা অ্যাজ অফ নাও ন্যাশনাল আর্কাইভস ডাজ নট হ্যাভ এনি, আই মিন বলা উচিত না এনি, বিকজ উই আর ইন সিটিং ইন আ repository or housing crores of pages, but instantly primary search we did not find much about the EPDP, that is displaced people from East Pakistan. আচ্ছা সুমিতা, একটা ছোট্ট নিজের একটা পরিচয় বলে দাও তো, তোমার কি ব্যাকগ্রাউন্ড, কিভাবে তুমি আর্কাইভসে ঢুকেছো, আর কোথায় থাকো, আর তুমি এত প্যাশনেট কেন? আমি Dr. Smita Das Majumdar, completed my PhD from Madras University. I worked on the refugees only, but from the Sri Lankan country, those who have taken refuge in Tamil Nadu. Subsequently got a job in National Archives of India, and at present I am working as Assistant Director there in National Archives. Our passionate keno, this has a touch for me also. Amar Baba 1911, and that is Amar Dadu 1911 তে ঢাকা বিক্রমপুর থেকে মাইগ্রেট হয়ে কলকাতায় রিসেটেল হয়েছিল, when the capital of
দ্য ইন্ডিয়ান কান্ট্রি শিফটেড ফ্রম কলকাতা টু দিল্লি, তখন সবাই এখানে মাইগ্রেট হয়েছে। সাবসিকুয়েন্টলি আমাদের ফ্যামিলি এরকম এগিয়ে গেছে। এবার এগিয়ে যাই এই সুন্দরী মহিলার কাছে। এই শর্মিলা, তুমি এখানে এইসব কি নিচে কি কোনো কি মানে বটি নিয়ে বসেছো, কি হচ্ছে কি না, নিচে না, বসে? এগুলো আমাদের নতুন অ্যাকোয়ার্ড সম্পত্তি, হ্যাঁ, দুদিনের জন্য পাড়া পড়ছিল, সবাই আমাদেরকে এগুলো বিশ্বাস করে দিয়েছে আচ্ছা। as exhibits। আচ্ছা, কি কি আছে একটু বলে দাও না, এখানে কি কি আছে তোমার জিনিসপত্র? এই তো এখানে- তোমার পিটারাটা দেখিয়ে দাও। এটা কি? কপার কেটল, ও, এটা কত বছর পুরনো হবে মনে হয়? কে জানে। It's Ah. more than it's a pre-independent. প্রি ইন্ডিপেন্ডেন্ট কেটলি, কি 75 অদ্ভুত, years ভীষণ and above। নস্টালজিক। আর কি? আর দেখো একটা পিকচার, জল রাখার ঘোড়া, অসাধারণ। ওপার থেকে This এসছে। goddess- এগুলো সব ওপার থেকে এসছে না? Yes, this goda ওয়ান্ডারফুল। is used for bringing water from outside. There is another goda what we have in our collection, যেটা Stored করে। stored inside the house. আচ্ছা, আমি একটা দেখছি ওরকম একটা এরকম, এটা আমি অনেক সময় ম্যাড্রাসিক ক্যাফেতে দেখেছি, ওরা সাম্বার দেয় এরকম ভাবে। তো এটা বাংলায় কি করছিল এই ব্যাপারটা? অ্যাকচুয়ালি জল দেওয়া হতো বিকজ কপার মানে ইট রিচার্জেস দ্য ওয়াটার, এটা কখনো সেই কপার না এটা? আচ্ছা, কিছু একটা আছে, কিন্তু রিচার্জ তো হতো, হ্যাঁ। রিচার্জ হচ্ছি আমরা সকলেই এখানে। আচ্ছা, এই ডাব্বাটা কি সামনে সুস্মিতা, এই ডাব্বাটা কি বলো তো? রুটির ডাব্বা। তোমার কি মানে রুটির ডাব্বা? হ্যাঁ, রুটির ডাব্বা, শর্মিলা ভাষা নিয়ে কাজ করছে। আচ্ছা। মানে ওকে জিজ্ঞেস করো যে কি ব্যাপারটা। আচ্ছা, ভাষা নিয়ে ভাষাভাষী, ভীষণ রিদমিক লাগছে ব্যাপারটা। এই ভাষা নিয়ে ভাষাভাষী একটু হয়ে যাক। অ্যাকচুয়ালি ওপার বাংলার একটা যেটা খুব মানে ডিস্টিংক্ট ব্যাপার ফ্লেভার হলো যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ওদের ভাষা বদলে যায়। ময়মনসিংহ, ঢাকা, বিক্রমপুর, নোয়াখালী, বরিশাল, সিলেট, চট্টগ্রাম। তো এই নিয়ে আমরা বলেছি যে ঠিক আছে, আমরা যারাই ডাইরেক্টটা বলতে পারে তারা যদি 1 মিনিট কোনো গিভেন টপিকে ওই ভাষায় বলতে পারে। একটা এক্সাম্পল দাও। একটা ভাষা নিয়ে গল্প করো তো, কিরকম? এই তোমাকে এখানে যে এত জিনিস ছড়াই রাখছো, এইগুলো কে লিগা রাখছো? তোমাকে কি আন্দাজ আছে যে আমরা যে ওখান থেকে আসছি আমাকে কত কষ্ট হয়েছে? এইগুলো নিয়ে এখন মাতামাতি করানোর কি আছে? এমন তো কোথাও দেখি নাই। তোমরা আমাকে আর কিছু চাও না, এই জিনিসপত্র দিয়ে করবাটা কি? ওই লোকগুলারে আমাদের জমি নিছে, যাবতীয় নিয়ে, এখন তোমরা আমাকে এইগুলো নিয়ে থাকবে নাকি? দারুণ দারুণ, অসাধারণ। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। কি ভালো কথা কইছিলে তুমি, আমার মনে পড়িয়ে গেল বাবার ওই কথাগুলো, ডায়লগগুলো, আমরাও সেই গল্প করতাম। আচ্ছা, এখানে সুমিতা হলো, সুস্মিতা হলো, মধুলি, আচ্ছা এখন আমরা মধুলিকা, মধু চলে এসছে সামনে দেখলাম, বাঙালি মানে খাবার। খাবার, আর মধু খাবারের এদিকে সাথে রয়েছে। আছে মধু, আর মধুলিকা এখানে আছে। তো ওর পরিবেশন কি হতে চলেছে? মধু, আমরা একটু তোমার নাম দেখি। মধুলিকা, তুমি তো খাবারে, তোমার বলে না আঙ্গুল দিলে মিষ্টি হয়ে যায়, সেই তোমার সেই কালিনারি ডিলাইট ওপার বাংলা নাকি এপার বাংলার ওপর ভীষণ রকম একটা ফুড ব্লগার আসছে, তোমার কি কি, তুমি কি করছো আমাদের জন্য বলো? অনেক রান্না আছে যেটা আমরা ভুলে গেছি। তো সাধারণত ওপার বাংলার লোকেরা বলে ভীষণ ভালো রান্না করতে পারতো। এখানে আমরা কনসেন্ট্রেট করছি অনলি নিরামিষ রান্নার উপরে, যেটা নিয়ে কিছু এক্সিবিটস হবে, নানান ধরনের পুরনো কয়টা নিরামিষ রান্না মুখরোচক ভালো, যেগুলো জিভ দিয়ে টল করে জল পড়ে এরকম? নানান ধরনের ভর্তা আছে, তারপরে কালো জিরে তিলের একটা বাটা আছে, ও হ্যাঁ। তারপর থোড়ের পোলাও আছে, আর আরে অসাধারণ। নকশি পিঠে, এইসব ধরনের জিনিসপত্র। সাধারণত এগুলো আগেকার দিনে আমাদের যা ঠাকুমাদের কাছে, মা মাসিদের কাছে শুনেছি, যারা বাড়ির বিধবা হতেন তাদের তো যৎসামান্য জিনিসপত্র দিয়ে খাবার তৈরি হতো, ওদের খাবারের মধ্যে নিরামিষটাই মেন, আমিষ কিছু হতো না। তো ওরাই নানান ধরনের খাবার না ইনভেন্ট করতেন, ছোট ছোট জিনিস দিয়ে, ছিলকা দিয়ে, লাউয়ের ছোলা দিয়ে, কুমড়োর ছোলা দিয়ে একটা ভাজা বানিয়ে ফেলবে। আচ্ছা, এখানে আমি একটা কথা, এই ওপার বাংলা যে মেনুটা, এটা কি 21-22 দুদিনই হবে না কোনো একদিন স্পেসিফিক? একদিন, 22 তারিখ। 22 তারিখ কটার সময় হবে কেউ জানে? কটার সময় হবে? 12টা থেকে শুরু হয়ে 12টা যাবে। থেকে শুরু হয়ে যাবে, তার মানে রোববার একদম খালি পেটে আসলে সেই জায়গা পাওয়া আর যাবে, পাওয়া যাবে তো? একজন আচ্ছা, ফুড হিস্টোরিয়ান আছেন, আচ্ছা, food। পৃথা সেন। পৃথা সেন কি নিয়ে, উনি- ওনার সম্বন্ধে একটু উনি- বলো। উনি 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 একজন ফুড হিস্টোরিয়ান। উনি একটা উনি উনি ইনডেপথ স্টাডি করেছেন ওপার বাংলার রান্নার উপরে, কুইজিনের উপরে। উনি একটা টক দেবেন, আর তাছাড়া ওর কিছু স্যাম্পলার আমাদের কাছে থাকবে, সেগুলো। মিষ্টির মধ্যে কি করছে এটা আমাদের বলো প্লিজ। একটা পালো বলে একটা ডিশ হচ্ছে, আর একটা নকশি পিঠে। ওয়াও। আর তারই মধ্যে সবার মধ্যে আছে লুকিয়ে আশিস। হি হ্যাজ বিন দ্য ব্যাকবোন, আ সাইলেন্ট ওয়ার্কার। আর আশিস, তোমার মনে হয়, হ্যাঁ, তোমার কি মনে হয় না যে এই সব কিছু ডিজিটাইজ করা উচিত? ঈশানী, আশিস, তোমরা কি বলো?
তো যেটা আমাদের সুমিতা করছে, শি ইজ ডান আ লট অফ হার্ড ওয়ার্ক, ওটাকে আমরা উই আর পুটিং ইট টুগেদার অ্যান্ড ওটা প্রিন্টস নাও ডিজিটাইজ করা হয়ে গেছে অলরেডি। সো অল দি লেটার্স, অল দি ম্যাপস সব ডিজিটাইজ করা হয়ে গেছে, যেটা এক্সিবিশনে যাবে। অ্যান্ড আই হোপ দ্যাট ইপিডিপি উইল সর্ট অফ প্রিজার্ভ ইট and রাখবে ওটাকে আগে ফর future generations to see. Absolutely. So, do you feel that it's not only momentary; it has to be there for Yeah, so- our our Yes, for our posterity, children. so it should be kept, and I think- because a generation is going off. We have very few people left from the original allottees. আমাদের পাড়ার অরিজিনাল allottees খুব কম লোকরা রয়ে গেছে। So যারা রয়ে গেছে তাদের থেকে আমরা কানেক্ট করেছি। And so this I think is heritage of CR Park, which should be kept at the EPDP office. আচ্ছা, আমি জাস্ট শর্মিলা, এই ভাষা নিয়ে ভাষাভাষী কবে? এটা কি 21 না 22? কবে না, এটা লোক 21 তারিখ। 21 তারিখ কটার সময়? 21 তারিখে এটা মৌসুমী কাপড়ের একটা একটা না। একটা দেড়টা নাগাদ। একটা দেড়টা নাগাদ। আচ্ছা, আমি সুস্মিতা, তুমি তো একজন এডুকেশনিস্ট, তুমি রয়েছো এর পেছনে, আর তুমি তো সিআর পার্কে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এখানেই বড় হয়েছো, ছোটোবেলায় শুনেছি বড় হয়েছো কালকাইতে থাকতে, তারপর সিআর পার্কে, তারপর নেহরু অ্যাপার্টমেন্ট। তোমার মেমোরিজ কীরকম যাচ্ছে? তুমি তো উদ্বাস্তু না, কিন্তু উদ্বাস্তুই বলা চলে, তা নিয়ে তোমার অনেক দুঃখ যে তুমি উদ্বাস্তু কেন হলো না, সেই দুঃখটা একটু আমি প্রকাশ করো। উদ্বাস্তু, কিন্তু আমার বাবা 1976-এ এসেছিলেন সিআর পার্কে, আর আমরা ছিলাম এখানেই খুব কাছে, কালকাদিতে আমরা থাকতাম। আর তারপর বাবা রতে পোস্টেড ছিলেন বলে আমরা বাইরে চলে গেছি। আমার দাদু, আমার জেঠু, আমার 5 পিসিকে আগলে নিয়ে, ভীষণ সুন্দরী মহিলারা ছিলেন, আর আমার ঠাকুমা আগলে নিয়ে, আমার জেঠু মানে তরোয়াল নিয়ে ট্রেনে করে বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন। অসাধারণ কিন্তু একটা আজকে experience। আরেকটা কথা তুমি ভুলেই যাচ্ছ হয়তো, যে প্রচন্ড একটা মেডিকেল ক্যাম্প হতে চলেছে বিরাট করে। সেটা তো আসছি। তার আগে আমি মধুলিকার হাতে ডাব্বাটা নিয়ে খুব পজিটিভ হয়ে বসে আছি। মধুলিকা, এই ডাব্বাটা সম্বন্ধে কিছু তোমার কি মনে হয়? এই ডাব্বাটা কী ছিল তখনকার দিনে? আচ্ছা, এই ডাব্বাটা এমনিতে রুটির ডাব্বা কি পরোটার ডাব্বাই বলে, কিন্তু বাঙালিদের রান্না বান্নার মধ্যে তো ভাতের প্রাধান্য ছিল, রুটি পরোটা আমাদের সেরকম হতো না। তো এইটা বেসিক্যালি যখন ওরা ট্রাভেল করতো, ও, তখন এর মধ্যে পরোটা, শুকনো তরকারি, এইসব জিনিস এটার মধ্যে নিয়ে এটাকে একটা কাপড়ে বেঁধে, অ্যাবসলিউটলি, হোয়াট এ নস্টালজিক। টিফিন বক্স। আমরা ছোটোবেলায় ট্রেনে চড়েছি, এসব দেখতাম ডাব্বা নিয়ে, লুচি আর এগুলো ড্রাই লুচি এগুলো নিয়ে কভার করতো। আচ্ছা, আরেকটা জিনিস ছিল, দেখিয়ে দিই কারণ এত বাসন নিয়ে কথা হচ্ছে, এই জিনিসটা যেটা, এটাতে পান ক্যারি করতো, ও ওয়ান্ডারফুল। পান নিয়ে, তার মানে অনেক গল্প হচ্ছে, এক্সিবিটস হবে, আর্টিফ্যাক্টস আছে। আচ্ছা সুমিতা, আমি তোমার কাছে একটা, আমি শুনেছি তুমি একটা ম্যাপ নিয়ে কাজ করছো, ম্যাপটা কি আছে না দেখাচ্ছ না কি আছে? না, আমরা অরিজিনাল ম্যাপটা যেটা আমরা পেয়েছি সেটাকে আমরা অরিজিনাল হার্ডবোর্ডেতে প্রিন্ট আউট করে পাবলিকের জন্য ভালোভাবে যেন ভিউ হয়, আর এটা যেন আমাদের স্মৃতিবর্তন এপিটিভিতে যেন রাখা হয় ফর দ্য ফিউচার জেনারেশন, এটার ব্যাপারে আমরা বন্দোবস্ত করেছি। অ্যান্ড দিস ম্যাপ ইজ brought out by MCD, আমাদের দিল্লির MCD, 1969 এর map. It gives the entire picture of the CR Park, ওরা যেটা ইয়ারমার্ক করেছিল in 1969 from কালকাজি। একটা সুন্দর জিনিস, আমি এখন আশিসের কাছে আসবো, ভীষণ নস্টালজি। আমি আর আশিস পাড়ায় বড় হয়েছি। আশিস, একটা ভীষণ ইমোশনাল ঘটনা ঘটেছিল যখন টেররিজম হয়েছিল, তখন তোমার পরিবার একটা অসাধারণ এক্সপিরিয়েন্স তোমার আছে, একটু শেয়ার করবে? সে আমাদের That was a dark time for পুরো পাড়া আমাদের। So সেটা একটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স ছিল। so অনেক কেউ সাফার করেছিল। অনেকেই করেছে। lost many people. হ্যাঁ, Many people, কিন্তু years have gone by, things have changed. ডক্টর বোস, আপনি বলুন, পার্থ আপনি বলুন যে মেডিকেল ক্যাম্পটা কি করছেন আপনি? দেখুন, মেডিকেল ক্যাম্প আমরা করছি না, এটাকে আমরা মেডিকেল কনক্লেভ করেছি, কারণ পাড়াটার অনেক বয়স হয়ে গেছে। একটা সংখ্যক লোকেরা এত বয়স হয়ে গেছে, যারা সুপার এল্ডারলি হয়ে গেছে, তাদের একটা কানেক্ট করা। আমরা ইনস্টেড অফ আমরা ওদের কাছে পৌঁছেছি, ইনস্টেড অফ দে আর গোয়িং টু দ্য ডক্টরস, এখানে বড় বড় ডাক্তারদের, অনকোলজিস্ট বলো, কার্ডিওলজিস্ট বলো, ফিজিশিয়ানস বলো, সকলকে ডেকে আমরা একটা ইন্টারেক্টিভ সেশন করছি। তার সাথে মায়েদের বোনেদেরও একটা প্রোগ্রাম আছে, হ্যাঁ, সেটাই। এটা আমরা করছি, প্লাস ফ্রি স্টল, ডায়াগনস্টিক টেস্টিং এগুলো করা হচ্ছে। এগুলো তো রয়েছেই, প্লাস তার সাথে কয়েকটা জিনিস বলা হয়নি যেগুলো তোমরা করছো, যে বয়স্ক মহিলাদের নিয়ে একটা তোমরা র্যাম্প শো করছো, সেটা তোমরা ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রোববার পোস্ট নুনে
তারপর কীর্তন জ্যামিং করা হচ্ছে, আর সব থেকে বড় জিনিস যেটা আমি সকলকে বলতে, আমাদের মেডিকেল কনক্লেভ কিন্তু ইসকন কীর্তন দিয়ে শুরু হচ্ছে 10টা 10:30টায়। তো 21-22 তারিখে অনেক গল্প আছে, অনেক প্রোগ্রাম। একটা কথা বলতে পারি কি এর মধ্যে, এই যে আমরা যে এত কিছু করছি, স্মৃতিচারণের উপর এত স্ট্রেস দেওয়া হচ্ছে, স্মৃতিচারণ একটা জেনারেশনের, আর এই যে মেলবন্ধন, এই মেলবন্ধনটা অ্যাকচুয়ালি ওই পূর্বপুরুষরা আমাদের উত্তরসূরি যে মানে দ্য জেনজি, তাদেরকে দে আর গিভিং দ্য ব্যাটন। সো যে মেমোরিজ ওদের কাছে, মেমোরিজ আমাদের বাবা মার কাছে মেমোরিজ, পার্থ, ঈশানী, আমরা সবাই পারে, মৌসুমী, আমরা বড় হয়েছি পাড়ায়, আমাদের ঠাকুরদা দাদুদের বাবা মার থেকে গল্প শুনেছি। বাট আমাদের নেক্সট জেনারেশন, তাদের কাছে যেহেতু এই মেমোরিটা যাতে হারিয়ে না যায়, তাদের অ্যানসেস্ট্রাল রুটস, লেগেসি অ্যান্ড দ্য প্রাইড ইন আইডেন্টিটি, কালচার কনসিয়াসনেস, এইগুলো আমরা শোকেস করে তুলে ধরে দিতে চাই, আ বিউটিফুল অ্যালবাম অফ মেমোরিজ, যাতে আমাদের নেক্সট জেনারেশনটা এইটা নিয়ে এগোতে পারে, ভুলে না যায় এটা। সো দ্য লাস্ট ওয়ার্ডস ফ্রম অল অফ ইউ, সবাই কোথায় যাবে 21st and 22nd of March? চিত্তরঞ্জন পার্ক, কালী মন্দির সোসাইটি মেলবন্ধন স্মৃতিচারণে। আরেকবার সকলে বলো 3 cheers to মেলবন্ধন 26 আর স্মৃতি স্মৃতিচারণ। স্মৃতিচারণ। চলো সবাই স্মৃতিচারণ। সকলে বলো স্মৃতিচারণ। মেলবন্ধন চলো সকলে স্মৃতিচারণ। 21-22 চলো আমরা কালী মন্দির যাই আর হই হই করি ওখানে। নিশ্চয়ই।